আমরা আসছি ভুরকাটা খানজাপুর ইউনিয়নের খানজাপুর গ্রাম এইচ.এম. কামাল হোসেন ভাই তার বাগানে উপজেলা কৃষি অফিস থেকে আমরা আসছি। আমাদের কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উত্তম কৃষি চর্চা গ্যাপের আওতায় একটি বেগুনের বাগান করা হয়েছে। বেগুনের এই জমিটি আমাদের 2 একর। কামাল ভাই সর্বোচ্চ প্রোটোকল মেনে গ্যাপের নীতিমালা অনুসরণ করে এই বেগুন চাষ করছে। গেল জুলাই মাসে চারা রোপণ করছে, আজকে আগস্টের 13 তারিখ। কামাল ভাইয়ের ক্ষেতে খুব সুন্দর বেগুন হয়েছে। তো আমরা আজকে কামাল ভাইয়ের এই বেগুনের ক্ষেত পরিদর্শন করতে আসলাম। আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নূপুর এবং আমি মেহেদি হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। আমরা এখানে আসছি যে কামাল ভাই যে বেগুনের জমিটা করছে, আসলে সবজি অনেকেই করে, কিন্তু আসলে কামাল ভাইয়ের যে ধ্যান ধারণা আছে, চিন্তা ভাবনা করে সে করছে, আসলে দেখতে অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা যে কেউ এই কামাল ভাইয়ের এই খানজাপুরে আসতে পারেন, তার মোবাইল নাম্বার আমরা দিয়ে দেব। বিশেষ করে সে একজন শিক্ষক এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ। 2-3 লেবারে যা না করতে পারে তা তিনি নিজে করেন। কারণ হলো পরিশ্রম করালে জিনিস ভালো হয়, সেটা সে অনুধাবন করছে। এই যে মাশাআল্লাহ কামাল ভাই নিজেই আমাদের তার বেগুন দেখাচ্ছে। সে আসলে খুবই খুশি যে এত সুন্দর বেগুন। এই বেগুনটি নাম হলো গ্রিন বল, জাতের নাম এয়ার মালিক সিডের। তো বেগুনটা আমি নিজেই ফলন দেখে অবাক যে একটা থোকায় এত বড় সাইজের বেগুন 3টা, ওইটায় 2টা, এই যে এভাবে দেখা যাইতেছে, কেবল শুরু। তো আমরা আশাবাদী যে উত্তম কৃষি চর্চা যে গ্যাপের যে ফসলটার উদ্দেশ্য হলো এখানে সকল কিছু প্রোটোকল মেনে সেই ফসলটা করতেছে। যে কোনো অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না। কীটনাশক ব্যবহার করলেও সেই কীটনাশকের যে একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা সে অতিক্রম করার পরেই এখান থেকে সে ফসলটা তুলবেন। এই নীতিমালার আওতায় তাকে প্রদর্শনী দেওয়া। তো আমাদের বরিশাল জেলায় আমরা মনে করি যত জায়গায় আমরা গিয়েছি, কামাল ভাইয়ের মতো এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদকৃত একজন কৃষক আমাদের চোখে আর পড়েনি। তো আমরা কামাল ভাইয়ের ভবিষ্যৎ খুব সুগম হবে যে এই ফলটা চাষ করে বা বেগুন বা অন্যান্য ফসল যে করতেছে। আমরা সার্বক্ষণিকভাবে কামাল ভাইকে পরামর্শ দিচ্ছি এবং কামাল ভাই এমন একজন কৃষক, তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। যাই হোক, আমরা কামাল ভাইয়ের মুখ থেকে শুনবো যে আমাদের এখানে যে সে বেগুনটা করছে, তো বেগুনটা করে সে এই 2 মাসের ভিতরে সে কী ধরনের সমস্যা ফেস করতেছেন, কি কাজ করতেছেন এবং কি পরিমাণে বিক্রি করতেছেন। কামাল ভাই একটু আমাদের সাথে একটু যুক্ত হন। আসসালামু আলাইকুম, আমি এইচ.এম. কামাল হোসেন। তো আমার এখানে বেগুন চাষের যে সমস্যাটা সেটা হলো বর্ষার দিন তো প্রচুর বৃষ্টি, এবারে তো বৃষ্টি আসলেই খুবই খারাপ অবস্থা। তারপরও মাশাআল্লাহ আমার যে এখানে গাছ আছে, তাই তো আমরা কী করি যে 100-তে 10টা গাছ, মানে 10% আমরা ড্যামারেজ ধরি। আমার মনে হয় না যে 10% হবে, 2% হবে না। গাছ 2-1টা গাছ অত সমস্যা ছিল, এটা আমরা তুলে ফেলাইছি। এবং কেবল গাছের বয়স আজকে 49-50 দিনের মতো বয়স। এইটা 2 থেকে 2.5 মাস পরে পর্যাপ্ত ফল আসবে। গাছে তো প্রচুর ফুল আছে, ফলও সেটিং হইতেছে। দেখা গেলো যে আর কিছুদিন পরে যদি ভিডিও করা হইতো তাহলে আরও সুন্দর লাগতো, কারণ প্রত্যেকটা গাছে একটা গাছে 7-8-10টা করে ফল যুক্ত। এখন কেবলই শুরু গাছের বয়স। এটা বাজারে এখন আগস্ট মাস, এখন আপনি যে এই সময়টা করলেন, এখন তো কেউ বেগুন করে না, কিন্তু এখন এখানে কেমন দাম পাইতেছেন আপনি বেগুনের? এখন আমি সবসময় চাই একটু আগাম হোক বা লেট যে ভ্যারাইটি যেগুলো আছে, কারণ সিজনাল চাষ যদি আমি করি সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা বা অ্যামাউন্ট পাওয়া যায় না, বিক্রি ভালো হয় না। তো এই জন্যে আমি একটু মানে অফ সিজনে লাগাইছি। তো এখানে বাজার মূল্য বেশ ভালোই, আরতে আমরা 100 টাকার মতো পাইকারি বিক্রি করি, আর খুচরা বাজার 120 টাকা। যদি আমাদের গৌরনদী বা বরিশাল অন্য কোনো উপজেলা থেকে এই বেগুনের চারা আপনার কাছে নিতে চায়, আপনি কীভাবে সেটা সরবরাহ করতে পারবেন? আমার পলি হাউস গ্রিন হাউস নার্সারি আছে, ওখান থেকেও আপনারা সারা বাংলাদেশ চারা মানে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি, কোনো সমস্যা নেই। একেবারে 100% শিকড়যুক্ত চারা, কোকোপিটে তৈরি চারা, ওটা আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ হলো বেগুন যে বিষমুক্তভাবে করা সম্ভব,
সেটা আমরা এই কামালবাইয়ের কাছে না আসলে এটা আপনারা বুঝতে পারবেন না। হয়তো যারা কাছাকাছি আছেন যদি মনে চায় যে আপনারা একটু দেখবেন, দেখে তারপরে এই কাজটা করবেন, তাহলে কামালবাইয়ের এখানে আসলে আপনি কৃষিকাজ তো অনেকেই করে, কিন্তু নতুন যে একটা প্রযুক্তি, এটা কিন্তু প্রযুক্তি হয়। একটা জিনিস হলো কামালবাড়ি এখানে কোনো ঘাস নেই, 2 একর মানে 200 শতক জায়গা, কিন্তু একটা ঘাস নেই, মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ সে করেছেন। এবং তার এখানে যে কর্মী আছে যারা কাজ করে, তাদের কর্মীর স্বাস্থ্য সেবার জন্য আমরা আমাদের গ্যাপ প্রোটোকল মানতে হয়। তো এটার হলো আমাদের দেখেন একদম নতুন গাছ। তো আমরা এখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, আমরা নূপুর মজুমদারের কাছে একটু জানবো যে সে এই বাগানের সে কী ধরনের পরামর্শ কামাল ভাইকে দিয়ে যাচ্ছেন, আমরা একটু তার কাছ থেকে শুনবো যে। ধন্যবাদ মেহেদি ভাই। আমরা এখানে বিষমুক্ত সবজি